আগে বলো কেমন আছো? আছি বেশ ব্যস্ততায়, বেশ চাপে, বাট ভালো। তুমি বলো কেমন আছো? আমি বেশ ভালো আছি, মজায় আছি। তো দর্শক কি দেখতে চলেছে? দর্শক এই মুহূর্তে ময়ূক আর পুতুলের একটা খুব অদ্ভুত সিচুয়েশনে যেহেতু বিয়ে হয়েছে, তো সেটাকে ফোকাস করেই চলছি। তার সাথে বহু লোকজন রয়েছে যারা পুতুলকে দেখতে পারে না, এবং ময়ূকও ভীষণ দুঃখে রয়েছে কারণ দিদি পালিয়ে গেছে বিয়ের মণ্ডপে রেখে। তো এর জটিল সিচুয়েশন, প্রচুর স্কোপ আছে। এখন গল্প কোন দিক থেকে কিভাবে রাইটার নিয়ে যাবে সেটা আমরাও ভেরি জানি অকওয়ার্ড না। সিচুয়েশন অ্যাকচুয়ালি, মানে এই সিচুয়েশনে যাই না রিয়েল লাইফ হলে কি ও মাই গড, ভেরি মানে খুব অকওয়ার্ড সিচুয়েশন, ভীষণ। কিন্তু এটাকে কিভাবে হ্যান্ডেল করবো স্ক্রিনে সেটাই লোকে দেখবে। দেখি আস্তে আস্তে কিভাবে যায়, গল্প কিভাবে যায়। নতুন বিয়ে, তো কিভাবে পরিবারের সকলকে হ্যান্ডেল করতে হচ্ছে? পুতুলকে বাড়ির লোকজন আগে থেকে চিনতো এবং এই বাড়িতে একটা যাওয়া আসা ছিল, কারণ ও ফুল দিতে আসতো। কিন্তু বিয়ের পরে একেবারেই তো প্রত্যেকটা মেয়ে নতুন করে সব জিনিসকে চেনে জানে, তো সেরকমই হচ্ছে। এবং এই ফ্লোরে আমার খুব একটা সৌভাগ্য হচ্ছিল না কাজ করা, আমি গরমে ওখানে কাজ করছিলাম। তো যেটা সব থেকে ভালো হয়েছে, এখন আমরা আমাদের এসি ফ্লোরে ঢুকে গেছি এই গরমে। আউটডোর সিনস তো থাকেই তার মধ্যে, বাট ভালো আমাদের সব আর্টিস্টই ভীষণ মিশুকে প্রত্যেকে, তো ফান। আর তুমি বলো, নতুন তো বিয়ে হলো, নতুন বউ কি বলতে চাও? নতুন বউকে নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝা চলছেই। নতুন বউ একটু আগে যেটা বললো, তুমি অনস্ক্রিনে যখন কথা বলছো, তো অনস্ক্রিনে যেটা চলছে সেটা অকওয়ার্ড সিচুয়েশন প্রচণ্ড। ওর বোনকে আমি ভালোবাসতাম, অ্যান্ড আমি কি বলে এখন ওর সঙ্গে কোনোভাবে ওর সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছে। তো সেরকম সিচুয়েশানে একবার নিজে ভাবো যে এরকম সিচুয়েশানে কী হবে। তুমি যাকে ভালোবাসতে তার বোনকে তোমাকে বিয়ে করতে হয়েছে, এটা অনস্ক্রিন সিচুয়েশান বলছি। তো সেটা একটা খুবই অকওয়ার্ড সিচুয়েশান চলছে সেই অর্থে। তাই জন্য এখন মানে ওই বিয়ের পরে যেটা আনন্দ বা সামথিং এরকম কিছু নেই, ভালো মোমেন্টস এখন কিছু নেই, কিন্তু এটাই আস্তে আস্তে ভালো মোমেন্টসের দিকে যাবে আমার মনে হয় আস্তে আস্তে। কিন্তু সেটাই দেখা, সেটাই সিরিয়াল হবে, সেটাই লোকে দেখবে, ওটাই লোকে মনে হয় ভালো, মানে পরবর্তীকালে ওটাই দেখতে ভালো লাগবে। কতগুলো ভিলেনকে সম্মুখীন করতে হচ্ছে নায়িকার? অনেকে আছে, সিধু আছে, রূপাঞ্জনাদির ক্যারেক্টারটা রয়েছে, রূপমদা রয়েছে, এরকম সিধুর পিসি। তো এরা ভীষণ স্ট্রং ক্যারেক্টার্স, মানে এরা অভিনয়ও ততটাই ভালো করে। তো এদের সামনে দাঁড়িয়ে অভিনয় করতে যতটা ভালো লাগে, ততটাই স্ক্রিন প্রেজেন্স অতটাই ভালো। তো সব মিলিয়ে অন স্ক্রিন কেউ চাই না, অফ স্ক্রিন তো মজা পাচ্ছে। বউকে তো ভিলেনরা একেবারে নাজেহাল করে দিচ্ছে, তো সেখানে নায়ক কি বলতে চায়? অনস্ক্রিন সে কিছু বলছে না, অনস্ক্রিন বললাম না, অন স্ক্রিন খুব একটা হেল্প চায় না। হেল্প তো করছে, খুব একটা করছে না। তবে আমাদের দুজনের একটা ইচ্ছা আছে একসাথে অ্যাকশন সিনস করার। হ্যাঁ, আমরা করেওছি করেওছি। ওটা বেশ ভালো হয়। এবার অফ স্ক্রিন বউকে নিয়ে বল, মানে অফ স্ক্রিন মানে আমি খেয়ালিকে নিয়ে বলবো। একদম খেয়ালিকে নিয়ে বলো। খেয়ালির সঙ্গে কথা হচ্ছে, এখন তো কতদিন হলো, 2-2.5 মাস হলো নাকি? আজকে আমাদের 50 এপিসোড কমপ্লিট হলো। আচ্ছা, মানে 3 মাস হতে চললো। তো 3 মাসের মধ্যে ওর সঙ্গে প্রথম দিকে খুব কম কথা বলার সুযোগ হয়েছে, আস্তে আস্তে এবারে সুযোগ হচ্ছে কথা বলা। তো যেটুকু কথা বলে বুঝলাম ভালো মেয়ে, এমনি অ্যাক্টিং তো ভালো করে, ডান্সও খুব ভালো করে। মিশুকে চুপচাপ থাকে, একটু মরিয়াল বুঝতে পারি। ঠিক আছে, কোনো সময় একটা ঘরে ঘরে থাকে, তখন আমি জিজ্ঞেস করি কী হয়েছে, ঠিক আছে সব কিছু। না, আরেকটা খুব ভালো অবজার্ভ করে। মানে মাঝখানে 2-3 দিন আমার ভীষণ জ্বর হয়েছিল কিছুদিন আগে, তারপরে একটু মাথাটাও, মানে আমি প্রচণ্ড মুডি অ্যাকচুয়ালি, মানে সেটা কেউ ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবে। কোনো দিন একদমই খেয়ালে থাকে, কোনো দিন এত কথা বলি হয়তো সামনের জন ডিস্টার্ব হয়ে যাবে। তো মানে হ্যান্ডেল করা চাপ তো আছে, বাট আশা করি সেটার জন্য সমস্যা হবে না। সবার সাথে কতটা বন্ধুত্ব হলো? হয়েছে, এখানে কাজটা বেশি হয়, কথাবার্তাও মানে ফাঁকা টাইম থাকলে বাইরে এসে একটু, আমাদের জুথাদা একটা বড় স্পিকার আনে, সেটাই গান টান চালিয়ে, বা মাঝে মধ্যে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া। বাংলার দর্শক তো ভিলেনদের নিয়ে একদম কাট অবস্থায়, এই মারতে যাও, কিন্তু আসলে খেয়ালি ভিলেনদের নিয়ে কি মত? মানে ভিলেনদের সাথে কতটা ভালো সম্পর্ক অফ স্ক্রিনে? অফ স্ক্রিন ভালো সম্পর্ক, এবং ভিলেনদের নিয়ে যেটা আমার বলার, মানে আমার ভীষণ বড় একটা ইচ্ছা যে আমি কোনোদিন এমন একটা ক্যারেক্টার প্লে করব যেটার ওই একটা শেডও থাকবে। কারণ নায়িকা বলতেই সবসময় বাংলা টেলিভিশনে দেখানো হয় খুব ভালো, ভীষণ ভালো অবশ্যই, কিন্তু প্রত্যেকটা ভালো মানুষেরও একটা না কোনো দিকে খামতি থাকে। মানে একদম 10 হাত দুর্গা সবাই হয় না, উইচ ইজ নট পসিবল। তো সেরকম একটা নায়িকাই, কিন্তু সেই মানুষটারও অনেক খামতি আছে, বা তার কিছু নেগেটিভ ইমোশনস আছে। তো আমি চাই কোনোদিন এমন কোনো একটা ক্যারেক্টার প্লে করতে যেটা অনেক বেশি রিয়েলিস্টিক। তো সেখান থেকে ভিলেনদের প্রতি আমার খুব একটা রাগ নেই, কারণ প্রত্যেকটা ভিলেন যে ক্যারেক্টার আছে তাদের কোথাও না কোথাও একটা ব্যাক স্টোরি আছে, তারা কেন এরকম। তো সেটা অনেক ভালো লাগে আমার দেখতে। এবার সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে বউকে কিছু কমপ্লিমেন্ট দাও, এত সুন্দর সেজেছে। ওকে আমি প্রথম দিন বলেছি এই সাজে ওকে দেখতে খুব ভালো লাগে। মানে আমি তো নর্মালি ওকে প্রথম দিন থেকে নর্মাল সাজে
একদমই সিম্পল, একটু টোনটাও যেরকম টোন তার থেকেও একটু ডার্ক টোন করা হতো মনে হয়। তো তাই তো নাকি করা হতো, তাই সেই কারণে তো একটু গ্ল্যামারিয়াস লাগতো না। তো আমি ওকে প্রথম যখন এইভাবে সাজলাম দেখতে সুন্দর লাগছে, প্রথমেই বলেছি অফ স্ক্রিন। আর তুমি কি বলতে চাও বাঙালি বাবুর সাথে? সামথিং আই রিয়েলি লাভ অ্যাবাউট হিম ইজ হিজ হাইট। মানে আই উইশ আমি একটু এইরকম হতাম। এবং আরিফিনদা খুব পরিপাটি থাকে, নিজেকে খুব মেনটেন করে, জিম করবেই, জটায় ছুটি হোক আরিফিনদার জিমে। তো এই জিনিসগুলো দেখে আমি খুব ইন্সপায়ার হই, অনেক ডায়েটের টিপস নিই, কারণ হি ইজ ভেরি মেনটেন, সামথিং আই রিয়েলি অ্যাডমায়ার। তো আজ তো অনেকগুলো পরিবার একসাথে আসছে, তো এক্সাইটেড, চাপও তার জন্য অনেক বেশি, এবং অতিথিরা কোনোভাবে এখানে এসে ক্ষুণ্ণ না হয়ে যান। তো সব মিলিয়ে ভালো লাগে ইভেন্টটা। আর নাচ আছে তো, কি নাচে ডান্স পারফরমেন্স আছে? এখনও জানি না সেটা, মানে এখনও সেটা এসে পৌঁছায়নি কি নাচ, বাট অনেকগুলো আছে। একদম। তো দর্শকদের কি বলতে চাও? দর্শকদেরকে বলবো যে যেভাবে টিটিভির ফুল টিমকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন, এইভাবে সাপোর্ট করতে থাকুন, যেন একদম শেষ দিন অবধি যেন আমরা এরকম শিখরে 1 নম্বরে থাকতে পারি। তো অবভিয়াসলি ভালো হলে দেখবেন, আমি সবাই এটাও বলি যে ভালো হলে দেখবেন, কিন্তু সত্যি সিরিয়ালটা ভালো হচ্ছে, অন্যরকমভাবে গল্পটা এগোচ্ছে, এবং আমরা সবাই মন দিয়ে, ডিরেক্টর থেকে শুরু করে আর্টিস্টরা সবাই মন দিয়ে কাজ করছে। আর সবাইকে নববর্ষে একটু শুভেচ্ছা জানিয়ে দাও। সবাইকে শুভ নববর্ষ, সবাই খুব ভালো করে দিনটা কাটাও, এবং পুতুল টিটিভি দেখো সান বাংলায় সন্ধ্যে 7টায়। আমিও সবাইকে শুভ নববর্ষ, সবাই খুব ভালো করে থাকুক, ভালো করে কাটাক, খাওয়া দাওয়া করুক, আর সন্ধ্যে 7টায় পুতুল টিটিভি দেখুক। তোমরা ভালোভাবে কাটিয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।